জার্মিসল অথবা হেক্সিসল প্রিপারেশন এবং বায়োডিন কখন কোন প্রিপারেশনটি ব্যবহার করবেন। বেসিক্যালি যে কোনো ধরনের কাটা সিডার ক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই যে বায়োডিন ইউজ করব নাকি জার্মিসল ইউজ করব বা হেক্সিসল ইউজ করব। তাই আজকের ভিডিওটি এই কম্প্যারিজন নিয়ে। বায়োডিনে রয়েছে প্রোভিডন আয়োডিন 10% এবং আমার হাতে যেই প্যাকটি দেখছেন এটা হচ্ছে বায়োডিনের সবচেয়ে ছোট প্যাক, 15 ml এর প্যাক। এর আরও বড় প্যাক রয়েছে 100 ml বা 800 ml পর্যন্ত বড় প্যাক রয়েছে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট বায়োডিন। অপরদিকে জার্মিসল প্রিপারেশন, এতে মূলত ক্লোরহেক্সিডিন গ্লুকোলেনেট 0.5% এবং আইসোপ্রোপাইলিন অ্যালকোহল 70% রয়েছে এবং এটিও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। বায়োডিনের একটি ছোট প্যাকের দাম হচ্ছে 30 টাকা করে, আর জার্মিসলের 200 ml প্যাকের মূল্য হচ্ছে 130 টাকা করে। বায়োডিন এবং জার্মিসল দুটোই মূলত টপিক্যাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। তবে বায়োডিন প্রিপারেশনটি যেখানে প্রোভিডন আয়োডিন রয়েছে এটি মূলত যে কোনো ধরনের কাটা ঘা, ফোসকা, বার্ন, অ্যাক্সিডেন্টাল কেস অথবা ব্রণ, স্কিন সার্জারি এ সকল ক্ষেত্রে ড্রেসিংয়ের জন্য অর্থাৎ কাটা ঘা বা বার্নের জায়গাটা ক্লিন করার জন্য মূলত বায়োডিন ব্যবহার করা হয়। একটি তুলার সাহায্যে এই কাজটি সাধারণত করা হয়। একটি তুলায় বায়োডিন পর্যাপ্ত পরিমাণে লাগিয়ে আক্রান্ত ড্রেসিংয়ের স্থানে ভালোভাবে ক্লিন করতে হবে এবং এভাবে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 বার ক্লিন করতে হবে, সর্বোচ্চ 14 দিন। আর জার্মিসল প্রিপারেশনের অনেক রোল রয়েছে। এটি মূলত হাত পরিষ্কারের জন্য ইউজ করা হয়। সাধারণ মানুষ হতে পারে, ডক্টর, নার্স, তারা যে কোনো কাজ করার শুরুতে হাত পরিষ্কার করার জন্য জার্মিসল ব্যবহার করবে। এছাড়াও যে কোনো ধরনের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে সার্জারি আর কি করা হয়, এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো পরিষ্কার করার জন্যও কিন্তু জার্মিসল ব্যবহার করা হয়। এছাড়াও ড্রেসিংয়ের ক্ষেত্রেও জার্মিসল প্রিপারেশন ব্যবহার করা হয়। মূলত যে কোনো ধরনের কাটাছিড়া ঘা এই জায়গাতে সরাসরি যদি জার্মিসল ব্যবহার করা হয় তাহলে এটা সেই জায়গাতে স্যুট করবে না, সেই জায়গাতে কিন্তু ব্যথা হতে পারে এবং জ্বলতে পারে মারাত্মক। এই কারণে যেটা করা হয়, ডক্টররা নর্মালি কাটাছিড়া ঘা, বার্ন, অ্যাক্সিডেন্টাল কেস এ সকল ক্ষেত্রে প্রথমে ওই আক্রান্ত জায়গায় বায়োডিন ব্যবহার করেন এবং এরপরে বায়োডিন ব্যবহারের পরে ওই আক্রান্ত জায়গাটা ব্যান্ডেজ করার জন্য একটা ব্যান্ডেজ নিয়ে ব্যান্ডেজের মাধ্যমে ব্যান্ডেজের সাথেই মূলত জার্মিসলটা অ্যাড করে মাখিয়ে তারপরে আক্রান্ত জায়গাটা কিন্তু ভালোভাবে আটকিয়ে নেওয়া হয় ব্যান্ডেজের মাধ্যমে। অর্থাৎ বায়োডিন দিয়ে প্রাইমারি জায়গাটা পরিষ্কার করবে এবং ফাইনালি জায়গাটা সেফ রাখার জন্য মূলত জার্মিসল ব্যবহার করবে। বন্ধুরা, এ ছিল জার্মিসল এবং বায়োডিন এর ওভারঅল ইউজিং গাইডলাইন। অবশ্যই আপনারা এভাবে যে কোনো ধরনের ড্রেসিংয়ের ক্ষেত্রে বায়োডিন এবং জার্মিসল ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।